হ্যালো স্টুডেন্ট, আজকে আমি কোনো বিষয় পড়াবো না। আজকে আমি একটা ভিন্ন রকম কিছু করার চেষ্টা করব। আমরা অনেকে পারমাণবিক সংখ্যা কি সেটা জানি, পারমাণবিক ভর কি সেটাও জানি। আমরা অনেকেই হয়তো পারমাণবিক সংখ্যাটা মুখস্থ রাখছি, যেমন হাইড্রোজেন 1, তারপরে হচ্ছে ফ্লোরিন 9, অক্সিজেন অক্সিজেন 8, সোডিয়াম 11। তবে আমরা কিন্তু আমাদের পারমাণবিক ভর সংখ্যা কিন্তু আমরা মুখস্থ রাখতে পারি না বা করিও না। তো আজকে আমরা খুব সহজে শিখব কিভাবে পারমাণবিক সংখ্যা জানা থাকলে আমরা খুব সহজে সেখান থেকে পারমাণবিক ভর সংখ্যা নির্ণয় করতে পারি। তবে বলে রাখছি, এটি শুধুমাত্র 1 থেকে 20 যেগুলো আছে পারমাণবিক সংখ্যা সেগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে, তাও কিছু ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো ধরে নিচ্ছি, আমি ধরি পারমাণবিক সংখ্যা তাকে ধরে নিচ্ছি আমি এক্স, ধরে নিচ্ছি এক্স। যদি এক্স বিজোড় হয় তাহলে পারমাণবিক ভর হবে 2x প্লাস 1। উদাহরণস্বরূপ ফ্লোরিন ফ্লোরিন ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। তার মানে এখানে x ইজ ইকুয়াল টু 9। তো x কি, জোড় না বেজোড়? x বিজোড়, তাহলে পারমাণবিক ভর সূত্র অনুযায়ী 2x প্লাস 1, 2 ইন্টু 9 প্লাস 1, 18 প্লাস 1 ইজ ইকুয়াল টু। তো আমরা জানি ফ্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 19। আবার সোডিয়াম, আমরা সোডিয়ামের পারমাণবিক ভর জানি 23। দেখি এই সূত্র অনুযায়ী হয় কিনা। কারণ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, সেটি হচ্ছে কি বিজোড়, তাহলে সূত্র কোনটি প্রয়োগ হবে? 2x প্লাস 1। তাহলে 2x প্লাস 1, 2 ইন্টু 11 প্লাস 1, 22 প্লাস 1 ইজ ইকুয়াল টু 23। আচ্ছা, বিজোড় তো গেল, এবার জোড়, যেমন অক্সিজেন। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? যদি এক্স জোড় হয়, তাহলে পারমাণবিক সংখ্যা হবে খুবই সিম্পল, 2 ইন্টু এক্স, 2 ইন্টু এক্স। আচ্ছা, তাহলে পারমাণবিক সংখ্যা ধরে নিলাম পারমাণবিক সংখ্যা এক্স, আর এক্স যদি জোড় হয় তাহলে পারমাণবিক ভর হবে 2 ইন্টু এক্স। সিম্পল, 2 দ্বারা গুণ করব। আচ্ছা, তো ধরি অক্সিজেনের পারমাণবিক ভর সূত্র কি হবে? 2x, কারণ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তাহলে 2 ইন্টু 8 ইজ ইকুয়াল টু হচ্ছে 16। তো এরকম কি রয়েছে আরো? আমরা যদি ধরে নেই কার্বন 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 কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, দ্যাটস মিন এক্স ইজ ইকুয়াল টু 6। তাহলে পারমাণবিক ভর হবে এক্স যেহেতু জোড়, তাহলে 2x, 2 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 12। আশা করি আমরা বুঝতে পেরেছি। তবে এই সূত্রটি হাইড্রোজেন, বেরিলিয়াম, না ক্লোরিন এর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। 1 থেকে 20 এর বাহিরে তো প্রযোজ্য হবেই না। 1 থেকে 20 এর মধ্যে হাইড্রোজেন, বেরিলিয়াম, ক্লোরিন এসবের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। তো আশা করি তোমাদের এটা ভালো লাগবে। থ্যাংক ইউ।